বাড়ির পাশের মানুষ যদি হিন্দু হয়, সে যদি গরিব হয়, আপনি রাত্রিবেলা পেট পুরে খেয়ে ঘুমাবেন। হিন্দু গরিব মানুষ না খেয়ে রাত্রিবেলা ঘুমাবে, আপনি মুমিন হতে পারেন নাই। বলে হুজুর কারণ কি? ওরা হিন্দু বলে আপনি মালউন বলে গালি দিবেন, তা হবে না। এই শিক্ষা রাসূল করিম জীবনে কোনোদিন আমাদেরকে দেন নাই। হযরত আলী শাহাদাত বরণ করবেন, তিনি শহীদ হয়ে গেলেন। 3 দিন পর্যন্ত তিনি একবার আহত ছিলেন। এই কর্ণের এই গোড়াতে এখানে তাকে আঘাত করেছিল। যে আঘাত করলো তার নাম আব্দুর রহমান মুলজিম খারিজি। আঘাত করার পরে এখানে ঢুরি হয়ে গিয়েছিল। ঢুরি তখন তো সেলাই করার কোনো ব্যবস্থা, অত্যাধুনিক চিকিৎসা ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এখান থেকে রক্তক্ষরণ হয়ে হয়ে শুভ্র দাড়িগুলি তার ভিজে ভিজে রক্ত পড়তে লাগলো। 3 দিন পর্যন্ত তার রক্ত বন্ধ করতে পারে নাই। সাহাবীরা এসে বলল, আমিরুল মুমিনিন, আপনি যদি বলেন আব্দুর রহমান মুলজিমকে আমরা ধরেছি, আব্দুর রহমানকে আমরা হত্যা করে ফেলি, হযরত আলী শহীদ হয়ে যাবেন। আহত দেখেন তখনও কত বড় ন্যায় ইনসাফওয়ালা। তিনি ডাক দিয়ে বলেন, ও আমার নবীর সাহাবীরা, সে আমাকে হত্যা করার জন্য ছুরিরাঘাত করেছে। আমি যদি শহীদ হয়ে যাই তাহলে তাকে হত্যা করা তোমাদের জন্য বৈধ হবে, কিন্তু যেহেতু আমি এখনো শহীদ হই নাই, মৃত্যুবরণ করি নাই, অতএব তাকে তোমরা হত্যা করতে পারো না। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। আমরা হলে বলতাম মেরে ফেলে দেখ। হযরত আমিরুল মুমিনিন বললেন, না, তোমরা তাকে জেলে বন্দী করে রাখতে পারো, কিন্তু তাকে হত্যা করবা না। যদি আমি বেঁচে যাই, আল্লাহ আমারে বাঁচায় দেয়, তাহলে বিচার হবে ভিন্ন। আর আমি যদি শহীদ হয়ে যাই, তারপরে তোমরা আমার মৃত্যুর বদৌলতে তাকে মৃত্যুদণ্ড দিতে পারো। এটার নাম ইনসাফ, এটার নাম ন্যায় বিচার। আর আমাদের দেশের বিচার হয় এখন পকেটে মাল নিয়ে। আল্লাহর নবী বলেন, উম্মতরে তোমরা শুনিয়া দাও, কঠিন হাসরের মাঠ। এই মাঠের মধ্যে শুধু মানুষ, জিন, ফেরেশতা, পৃথিবীর মাটির বালু কণাগুলি গুনে গুনে শেষ করা যাবে, কিন্তু ফেরেশতা গুনে শেষ করা যাবে না। এত পরিমাণে আল্লাহ ফেরেশতা সৃষ্টি করেছেন। এই ফেরেশতারা হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। দুনিয়ার মানব জাতি দাঁড়ায় যাবে, জিন জাতিরা দাঁড়িয়ে যাবে, সমস্ত মাখলুকগুলি, পশু পাখিরা আল্লাহর আদালতের সামনে দাঁড়াবে। প্রশ্ন করবেন, মুফতি ফরিদি হুজুর, পশু পাখিরা আল্লাহর আদালতে দাঁড়ায় কি বলবে? আপনাদের গ্রামের নাম বাঁশডোর, উত্তর পাড়া, দক্ষিণ পাড়া আছে না এরকম? উত্তর পাড়ার গরু যাইয়া আল্লাহর কাছে বলবে, আল্লাহ, আমার বাঁশডোর গ্রামের দক্ষিণ পাড়ার গরু আমারে মারছিল, গুতাইছিল, আল্লাহ আমি আজকে বিচার চাই। আল্লাহ বলবেন, তোমার যেইভাবে মারছিল তুমি সেইভাবে মেরে দাও। উত্তর পাড়ার কুকুর যায় বলবে, আল্লাহ, দক্ষিণ পাড়ার কুকুর আমারে কামড়াইছিল, আমারে খাইতে দিছিল না, আল্লাহ আজকে আমি তোমার দরবারে বিচার চাই, তুমি মালিক ইয়াউমিদ্দিন। আপনাকে ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না। সেই দিন আল্লাহ এই কুকুরের ফয়সালা করে দিয়ে বলবে, তোমাকে যেইভাবে কামড়াইছিল তুমি সেইভাবে কামড়ায় দাও। বিড়াল যে বলবে, আল্লাহ আমাকে মারছিল, আল্লাহ বিড়ালের ফয়সালা করবে। পাখি যায় বলবে, আল্লাহ আমারে মারছিল, ঠুকরাইছিল, আল্লাহ আমার খাবারও কেড়ে খেয়ে ফেলে দিয়েছিল, আমি আজকে ফয়সালা চাই। পাখিদের ফয়সালা আমার আল্লাহ পাক করবে। বনের হিংস্র প্রাণীরা একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করবে, সেই দিন আমার আল্লাহ তাদেরও ফয়সালা করে দিবে। আল্লাহর নবী উম্মতকে বলেন, উম্মত রে, সেই দিনের আল্লাহর আরশে আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। সেই দিন দুনিয়ার মধ্যে যারা ন্যায় বিচার করবে,
লোক দেখায় বিচার যারা করবে না, টাকা পয়সা খাইয়া যারা স্বজন প্রীতির বিচার করবে না, যারা ন্যায় বিচার করবে, ওই দিন আমার আল্লাহ আরশে মুআল্লার নিচে তারে টান্দে ধরে নিয়া আরশে মুআল্লার নিচে আল্লাহ জায়গা করে দিয়া জান্নাতের মেহমান বানায়া নূরের মিম্বরে নূরের চেহারায় বসায়া রাখবে। একবার জোরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। বন্ধু মনোযোগ দেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ, আব্দুর রহমান মুলজিম খারিজি আহত, তেনাকে শহীদ করলেন। ওনার জানাজার নামাজ সকালবেলা নিয়ে যাওয়া হচ্ছে, ফজরের নামাজ পড়ে জানাজা কবরস্থ করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে ওনাকে। এক খ্রিস্টান অন্ধ যুবতী নারী দৌড়ায় আসছে। কুফার মসজিদের পাশে, গভর্নর হাউসের পাশে মসজিদ, মসজিদের পাশে দাঁড়ায় দাঁড়ায় কাদের বলে, শুনছো ও মুসলমানরা, আগে বলো আমি অন্ধ, চোখে দেখি না, আমাদের খলিফা আমিরুল মুমিনিন হযরত আলী কি দুনিয়াতে বেঁচে আছে না মরে গেছে? লোকেরা বলল, বলো কি, আমিরুল মুমিনিন দুনিয়াতে নাই, তিনি শহীদ হয়ে গেছে। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, হা বুঝছি, আমার খলিফা দুনিয়াতে বাঁচে নাই, মরে গেছে, আমি বুঝতে পারছি। লোকেরা বলল, রে অন্ধ নারী, খলিফা দিয়ে তুমি কি করবা বলো? তখন ওই অন্ধ নারী ডেকে বলতেছে, শোনো মুসলমানেরা, আমার খলিফাতুল মুসলিমিন কুফার মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় প্রত্যেক রাত্রিবেলা আমি অন্ধ গরিব মানুষ, চোখে দেখি না, আমার প্রয়োজনীয় সামগ্রী আমার সব খোঁজ খবর নিয়ে তারপরে খলিফা যাইতো। আজকে 3 রাত আমি খ্রিস্টান বিদায়, সে কখনো আমাকে ঘৃণা করতো না। আমি 3 রাত হলো খলিফা আমার ঘরে যাই নাই, আমার খোঁজ খবর নেয় নাই, লোকও পাঠাই নাই। এই জন্য আমি বুঝছি আমার খলিফা আজ 3 দিন দুনিয়াতে নাই। যদি থাকতো তাহলে আমার খোঁজ খবর নিত, আমার জন্য লোক পাঠাইতো, নিজে আসতো। মুসলমান সুধী সমাজ, আপনারা বুঝে যাবেন, হযরত আলীর মতো একজন মহানুভাব ব্যক্তি, যিনি আমিরুল মুমিনিন, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পেল, পুরা ঘরটা তার জান্নাত, শ্বশুর বাড়ির লোকজন জান্নাতি, শুধু জান্নাতি না, তারা জান্নাতের সাহিব, জান্নাতের মালিক, যাদের উসিলায় ফাতেমা, হাসান, হুসাইন, আলী নবীর উসিলায় কোটি 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 জাহান্নামী জান্নাতে চলে যাবে। তারাও পর্যন্ত একজন খ্রিস্টান নারীর ঘরে খাবার পৌঁছাই দিয়ে গেছে। আমার পীরের বাড়ি অনেক হিন্দু যাই বিদায় অনেকে নাক সিটকে কয় হিন্দু যাই কে। আরে আল্লাহর অলির কাছে হিন্দু যাবে না তো যাবে কার কাছে রে বেটা? তুমি নিজেও তো ধর্ম বুঝো না, তুমি নিজেও তো ধর্মের আইন চিনো না। অবশ্যই হিন্দু আমার বাড়ি আসবে, আমার বাড়ি আমি তারে খাবার দিব, আশ্রয় দিব, আমি তার চিকিৎসা দিব, আমি তার সেবা করব, তার অসহায় হলে আমি সাহায্য করব। এটার নামই ইসলাম। কথা বলেন ঠিক না বেঠে? পৃথিবীর শ্রেষ্ঠ খলিফাদের একজন খলিফা হারুনুর রশিদ। কত বড় দেশের খলিফা আপনারা আজকে শোনাই। বর্তমান ইরাক, তুরস্ক, ইরান, ইয়ামান, ওমান, সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, ফিলিস্তিন, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, আরো আছে। এত বড় পৃথিবী বিখ্যাত খলিফা, আর আমার দেশের কিছু ভাব নিয়ে বাসে না। ঢাকা শহরে অনেক বেডি আছে, একটা বাড়ির মালিক হইলেন, কামের মেয়েদেরকে অত্যাচার করে, মারে, পিটায়, গরম গরম সেক দেয়, আহা প্রতিনিয়ত অত্যাচার করে, নির্যাতন করে। ওই সমস্ত মহিলাদেরকে সরকারের উচিত, প্রশাসনের উচিত, মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করবে এই সমস্ত বেডিদেরকে ধরে নিয়ে গুলিস্তানের মোড়ে, যাত্রাবাড়ির মোড়ে কায়দা দিয়া, জুতা দিয়া পিটাইতে হবে। নবীগঞ্জের মুসলমান
কথাগুলি আর শুনে যাবেন। বাবাজি, আমি যে কথাগুলি বলছিলাম, আল্লাহর কোরআন বলল, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা। আমি মালিক তোমাদেরকে হুকুম দিলাম, দুনিয়ার মধ্যে তোমরা যেটা ন্যায় সেটা তোমরা করবা, অন্যায় করবা না। অন্যায় কখনো করবা না, অন্যায়কে সমর্থন করবা না। যেটা নেই সেটা তোমরা করবা, কখনো অন্যায় করবা না। এরপরে আল্লাহ বলেন, আমি তোমাদেরকে আরো নির্দেশ দিলাম, তোমরা ইহসান করবা, দয়া দয়া দয়া। মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, সহিহুল মুসলিম। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা শুনিয়া রাখো, যে মানুষকে দয়া করে না, আল্লাহ তাকে দয়া করে না। জুবাইদা অত্যন্ত সুন্দরী, ধার্মিকা। বেশি লম্বা করব না, কারণ প্রচন্ড শীত পড়তেছে, বাইরে অনেক কুয়াশা। আপনারা খুব মায়া করে আমাদেরকে দাওয়াত করতেছেন, সন্ধ্যা থেকে এই পর্যন্ত ওয়াজ। আমি আপনাদেরকে একবারে ডাইরেক্ট অ্যাকশন মেরে দিছি, কারণ বাকি ঝুঁকি করি নেই। আমার ওয়াজে কোনো ফাঁকি ঝুঁকি, বাকি ঝুঁকি, ফাঁকি ঝুঁকি নাই। ঠিক, যাহা বলিব সত্য বলিব, বই মিথ্যা বলিব না। খলিফার স্ত্রী জুবাইদা সুন্দরী, প্রশংসা করতে করতে খলিফা বলে ফেলছে, স্ত্রী রে, তুমি তুমি যদি চাঁদের চেয়ে সুন্দর না হও তো 3 তালাক। আমাদের দেশে অনেকে বউরে তালাক দেয়, দেয় কি দেয় না? এই পুরুষ সমাজ আপনাদের কাছকে বলে দিয়ে যাই, অনেক নারীরা আমাকে বলছে, হুজুর আপনি শুধু মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করেন। না, মেয়েদের বিরুদ্ধে ওয়াজ করি না। আমার দেশের অনেক শ্বশুর শাশুড়ি আছে দাজ্জাল। ঠিক, তোরাও ঠিক কইছ। বিয়ে না করে কেন কইলাম আপনাদেরকে শোনাই আজকে। একটা মেয়ে আপনার ঘরে আসছে, নতুন বউ হয়ে। আপনার ফ্যামিলি সম্পর্কে সে অজ্ঞ, আপনার পরিবেশ সম্পর্কে অজ্ঞ। সে মায়ের আদরের ঘর ছেলে মেয়ে ছিল। একটা ফ্যামিলিতে সে 20 বছর কাটাইছে, ওখানকার পরিবেশ। ওখান থেকে সে আপনার ঘরে আসছে নতুন। অনেক শাশুড়িরা বুঝতে পারে না, বৌমা আসার লগে লগে তারে কাজে হান্দায় দেয়। এই মহিলা নিজেও বুঝে না, গ্রাম্য বেডি। এ বেডির আহল জ্ঞান কম। এ বেডির আহলের মধ্যে কুত্তায় মুইতে দিছে। বলে, হুজুর এত কড়া ভাষায় বললেন কেন? ওই মেয়েটা নতুন আসছে আপনার সংসারে। আপনার দায়িত্ব হলো, আপনি একজন মা, আপনার দায়িত্ব আপনার মেয়েটা যেমন অন্যের সংসারে গেলে সে সুখে থাকলে আপনি যেমন সুখী হন। আপনার ঘরে একটা মেয়ে আসছে অন্যের সংসার থেকে, সেও সুখে থাকলে তার মা ওই রকম সন্তুষ্ট হবে। আপনি যেহেতু মা, আপনার দায়িত্ব হলো আপনার বৌমাকে আগলায় রাখা, তার সুখে সুখী থাকা, তার দুঃখে দুঃখী হওয়া, তার অসুবিধায় তাকে সাহায্য করা, তার কাজে কর্মে তাকে বুঝায় সুঝাই দেওয়া। স্ত্রী ধীরে 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 তাকে বোঝানো। হঠাৎ করে আসার পরেই যদি আপনি তার উপরে প্রেশার দিয়ে বসেন, ওর মানসিকতা নষ্ট হয়ে যাবে, মন খারাপ হয়ে যাবে। এই জন্য আমাদের দেশের অনেকেই বেডিরা বোঝে না। আমাদের দেশের আরো অনেক বেডিরা আছে, আশেপাশের বেডিরা। এই বেডিরাও শয়তান, ওরে শয়তানে খালি যায় চাবি মারে। ওই বেডিকে রাহুলের মধ্যে কুত্তায় মুইতে দিছে। বলে, হুজুর কারণ কি, কথা কেন বললেন, বুঝাই দিয়ে যায় আজকে। ওই সমস্ত বেডিরা যাইয়া ওই মহিলার সামনে দেয়া, ওই স্বামী যে বিয়ে করে আনছে আব্দুল আলিম। প্রিয় উপস্থিতি আমার, খুব মনোযোগ দেন। জুবাইদা বলে ফেলছে তালাক। এখন ইরাকের সমস্ত আলেমরা বলল, হ্যাঁ আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, কারণ মানুষ তার চাঁদের চেয়ে সুন্দর হয় না। চিন্তায় পড়ে গেলেন খলিফা, মনক্ষুণ্ণ হয়ে মাসের পর মাস চলে গেলেন তিনি এক নদীর পাড়ে, গাছের নিচে বসে বসে চিন্তামগ্ন। খুবই কষ্ট। মাত্র 5 মিনিট কথা বলবেন না, লড়াছড়া দিবেন না। যদি পেশাব আসে সুন্দর করে একবারে সেলে মেশিন চাপ দিয়ে ধরে রাখেন।
কথা বুঝছেন না? যদি পেশাব আসে তো লড়াচড়া দিন না, ছেলে মেশিন চাপ দিয়ে ধরে রাখেন, একবারে নাট বল্টু টাইট দিয়ে বসে থাকবে, কোনো লড়াচড়া হবে না। খুব মনোযোগ দিয়ে খলিফা হারুন রশিদ রাহমাতুল্লাহি আলাইহি বুজুর্গ ছিলেন, যদিও পাপ পুণ্য সবারই আছে, কিন্তু চিন্তায় পড়ে গেলেন। এক যুবক আলেম রাস্তা দিয়ে আসে, জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম মুরব্বী। সম্ভ্রান্ত পরিবার মনে হচ্ছে, চিন্তিত, কারণটা কি? বলে, বাবারে, এত আলেম ওলামা যার সমাধান দিতে পারে নাই, তোমার কাছে বলে লাভ কি? বলে, হুজুর বলেন, সিংহের দরজায় ইঁদুরেরও প্রয়োজন হয়, আমার এই স্ত্রী আর কোথাও পাওয়া যাবে না। আলেমরা বলছে হিল্লে দেওয়া লাগবে, 3 তালাক হয়ে গেছে। এখন বাবা আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি, আমার নেকবুক স্ত্রী আমার ভুলের জন্য আজকে সে কষ্ট পাচ্ছে। তখন ডাক দিয়ে বলল, হুজুর চিন্তার কোনো কারণ নাই, আপনি চিন্তা করবেন না, আপনার স্ত্রী তালাক হয় নাই, আমি ফতোয়া দিয়ে দিব। বলে, বাবা তোমার কাছে কি দলিল আছে? মহা দলিল আছে। বলে, দলিল কেমনে, কিভাবে? বলতেছে, হুজুর আগামীকাল আমি আপনার রাজ দরবারে যাব, শাহী মসজিদে মাগরিবের নামাজ আমি পড়াবো, আপনি ঘোষণা দিবেন মাগরিবের নামাজ আমি পড়াবো, আর ইমাম সাহেব হুজুর পড়াবে না, আর আপনি সমস্ত আলেম ওলামাদেরকে আমার পিছনে নামাজ ইক্তেদা করতে বলবেন। পরের দিন সব আলেমরা উপস্থিত, ওই যুবক আলেম উপস্থিত হলো। খলিফা হারুন রশিদ বলল, দেখেন আজকে শাহী মসজিদের ইমাম নামাজ পড়াবে না, আজকে আমার একজন মেহমান আসছে, তিনি আমার স্ত্রী তালাকের ব্যাপারে ফতোয়া দিবে, তিনি আজকে মাগরিবের নামাজ পড়বেন, এবং মাগরিবের নামাজ পড়ানোর পরে তিনি ফতোয়া দিবেন আমার স্ত্রী তালাক হয় নাই, তেনার কাছে দলিল আছে। মাগরিবের নামাজ শুরু হয়ে গেল। সেই ব্যক্তির নাম হযরত ইমাম ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামুল আজমের ছাত্র ছিলেন তিনি। যেমন উস্তাদ তেমন ছাত্র, যেমন উস্তাদ তেমন ছাত্র, যেমন উস্তাদ তেমন ছাত্র। উস্তাদ ভালো হইলে ছাত্র ভালো হয়, আর উস্তাদ বিয়াদব হইলে ছাত্র বিয়াদব হয়। ঠিক আছে, ঠিক। আমার নাম ফরিদি শাহ, জায়গা মতো দিতে একবারে জায়গা মতো, বুঝলে বুঝ পাতা, নাইলে তেজপাতা। বাপ ভালো তার বেটা। খুব মনোযোগ দিয়ে, যেমন উস্তাদ তেমন ছাত্র। নামাজ শুরু হয়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা শেষ, সূরা 3 শুরু হয়ে গেল। ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসান হবে, ইমাম ইউসুফ পড়তে লাগলেন লাকাদ খালাকনাল কামার। পিছন দিক থেকে আওয়াজ আসলো আল্লাহু আকবার। নামাজে ভুল হয়েছে। কোরআনের আয়াত হলো লাকাদ খালাকনাল ইনসান, মানুষকে আমি সুন্দর অবয়ব দিয়ে বানাইছি। কামারের নাম সাদ, সাদের নাম কামার। তো ইমাম ইউসুফ বলতেছে লাকাদ খালাকনাল কামার, কিন্তু কোরআনে আছে লাকাদ খালাকনাল ইনসান। লাকাদ খালাকনাল কামার, আবার পড়তেছে লাকাদ খালাকনাল কামার। পিছন দিক থেকে আল্লাহু আকবার, মানে ভুল হয়েছে। খলিফা চিন্তা করে, কোন হুজুর ধরে নিয়ে আসলাম, এটাই বউ তালাকের ফতোয়া দিব, সূরাই পড়তে পারে না, আমার বউ গেল, ইজ্জত গেল। আজকে চিনতে মাথা নত করে, আরে কি হুজুর ধরে আনছি। নামাজ শেষ। উলামা একরাম বলল, খলিফা কোন হুজুর ধরে নিয়ে আসছেন? হেতায় নামাজের ভিতরে, সূরার ভিতরে 2 বার ভুল করে ফেলাইছে। সূরা 3 পারে না, ফতোয়া দিবে কি? ইমাম ইউসুফ বলল, না, ভুল তো আমার হয় নাই, ভুল হয়েছে আপনাদের। বলে, বলেন কি ভুল আমাদের কেন হলো? বলে, খলিফার স্ত্রীর ব্যাপারে ফতোয়া কি আপনাদের? বলে, ফতোয়া হলো খলিফার স্ত্রী 3 তালাক হয়ে গেছে, কারণ চাঁদের চাইতে মানুষ সুন্দর হতে পারে না। ইমাম ইউসুফ কয়, না, কুরআন বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষের চাইতে সুন্দর কেউ হতে পারে না। আল্লাহ মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করছি। চাঁদের কথা বলেন নাই, সূর্যের কথা বলেন নাই, দাওয়াবের কথা বলেন নাই, সাজারের কথা বলেন নাই, জাবালের কথা বলেন নাই, সামার কথা বলেন নাই, ওয়াল আরদের কথা বলেন নাই। আল্লাহ মানুষের কথা বলছেন। অতএব মানুষের চাইতে কোনো কিছুই সুন্দর হতে পারে না। খলিফার স্ত্রী
তালাক হয় নাই কারণ চাঁদের চাইতে মানুষ সুন্দর। একবার জোরে কন্যা মারহাবা। হুজুর কথা খারাপ করছি? এগুলো জালিম জালিম, পৃথিবীর নিকৃষ্ট। এই জুলুমকে কবর দেওয়ার জন্য আল্লাহ রাসূল এসেছিল। কি কথা কর না কেন? এই জুলুমকে দাফন করার জন্য, এই অমানবিকতাকে দাফন করার জন্য, এই অন্যায়কে কবর দেওয়ার জন্য আল্লাহর নবী এসেছিলেন। আমরা রাসূলুল্লাহর গোলাম, অন্যায়কে কবর দেওয়ার জন্য আমরা প্রস্তুত। কথা বলেন ঠিক না? এগুলো জুলুমকে কবর দিতে হবে, দাফন করে দিতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি ধুলির ধারা বেহেশত আজ জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়, রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। পৃথিবীর মানুষ যখন চিনি ছাড়া লবণ দিছিনি না, লবণ না দিলে ভালো। চিনি ছাড়া লবণ ছাড়া আমি চিনির উপরে খেপে গেছি। দাম যেহেতু বাড়ছে খাবো না, লবণের দাম বেশি, তা খালে পানির দাম তো নাই, ওটা ডুবাতে আইনে একটু পানির ভিতরে হিট করে দিয়ে খাই ফেলে চলে গেছে। যা কথা খারাপ কইছি? ও তা চিনি খাওয়ার সাথে না খাই বালা, ওর সাথে মিঠাই কিনে খেলি বালা। এটা চিনির ভিতরে রোগ। আমরা দেশের পোলাপান্ডে চিপস খাওয়া, বেডি রেখায় ফুচকা। কি কথা কস না কেন বলা পায়? ফুচকা শটফুটি খাইয়ে পরে সার্জেল কিনে দেয়, খাবারে এক পাতা সার্জেল দেন, খাইয়ে খেয়ে মরে। এই হাবিজাবি খায় মানুষ, হাবিজাবি খায়, দুধ পিছে বিড়ি খায়। এখন কথাবার্তা কইলেন না, বোঝা গেছে আপনাদের টানটুনের অভ্যাস আছে। একটা বিড়ির দাম 5 টাকা। কত আছে? 10 টাকা আছে না? 18 টাকাও আছে। ব্যাংসেংয়ের দাম 18 টাকা। 20 টাকা দেয় সুযোগ পাইলে দেয়। কালকে এই ইলিয়টগঞ্জের গ্যাস নিতে ঢুকছি, দোকানদার আর আজকে না গতকালকে দোকানদার আর কাস্টমারে বিড়ি নিয়ে ঝগড়া করতেছে। কাস্টমারের দোকানদার করতেছে, আপনারা দাম বাড়াইছেন, সরকারের দাম বাড়াইছে না। আর দোকানদার আমরা দাম বাড়াবো কেন, সরকারের দাম বাড়াইছে। আমি মনে মনে চিন্তা করি 100 টাকা একটা বিড়ির দাম হইলে আরো ভালো। একটা বিড়ির দাম 10 টাকা। প্রত্যেক দিন যদি কেউ 5টা বিড়ি খায় তো 50 টাকা শেষ। হিসাব কষে দিচ্ছি জীবনের।
50 টাকা নষ্ট করলেন বিড়ির পিছনে, প্রত্যেক মাসে খরচ গেল আপনার 1500 টাকা। শুধু বিড়ির পিছনে আপনি 1500 টাকা খরচা করলেন। মসজিদের ইমাম সাহেব, খাদেম সাহেব, মুয়াজ্জিম সাহেব এবং মসজিদের খরচা বাবদ মাসে 200 টাকা বেতন ধার্য করলে ওই ক্যাশিয়ারের জুতা শেষ হয়ে যায় 200 টাকা উড়াইতে উড়াইতে। তোরা ঠিক করলি না কা? জোরে ক বাবা, জোরে ক, জোরে জোরে ক। ঠান্ডা লাগছে। ইমাম সাহেবের বেতন দেওয়ার সময় 6 মাস ঘুরায়। কি কথা কর না কা? হাতে চালাকি করে চিন্তা করতেছি ইমাম সাহেবের বেতন না দিয়ে বুঝি জান্নাতে চলে যাবেন না। বাবা শুনে যান, ইমাম সাহেবের হক নষ্ট করে জান্নাতে যাবে না। তুমি তো আগে টানতে। খুব মায়ের বাবু হয়েছে, খুব মহব্বত করে আমার, একবার দিল থেকে ভালোবাসে না, অন্তর থেকে ভালোবাসে। আপনাদের সিলেটের মানুষের একটা গুণ ভালো, অধিক লোক শরীফ ভদ্র। এটা আমাদের পরিসংখ্যান। সিলেটের অধিক লোক হচ্ছে ভদ্র শরীফ এবং তারা ন্যায়কে ন্যায় বলে, অন্যায়কে অন্যায় বলে। এই দিকটা আমার কাছে খুব ভালো লাগে। ন্যায়কে ন্যায় বলে, অন্যায়কে অন্যায় বলে, যে এটা ঠিক না। কারণ এই জমিনের রন্ধে রন্ধে 360 জন আল্লাহর ওলির সুঘ্রাণ বাতাসে প্রবাহিত। শরফুল মাকিনা ও শরফুল মাকান, শরফুল মাকানে অশরফুল মাকিন। কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। 360 জন আল্লাহর ওলি এই মাটির নিচে ঘুমানোর কারণে তাদের সুঘ্রাণ এই জমিন দিয়ে প্রবাহিত হওয়ার কারণে, সবার গায়ে এই বাতাসগুলি লাগার কারণে এই মানুষগুলি ওলি প্রেমিক, নবী প্রেমিক, প্রকৃতিক মাধ্যমে আল্লাহ তাদেরকে বানায় দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। বাসডোরের মুসলমান, বাহুবল না নবীগঞ্জ? বাপরে বাপ। যারা বিচার সালিশ করে অনেকে আছে মুতিয়া পানি নেয় না। কোন খারাপ করে নেই, সত্য কথা। দুনিয়ার এই যে বিচার সালিশ আদালত, এটা কত বড় ইবাদত আমি আপনাকে ভাষায় প্রকাশ করে বুঝাইতে পারবো না। এখান থেকে কেউ যদি চুল পরিমাণ অন্যায় করে, কিয়ামতের ময়দানে যে কত কোটি বছর তাকে দাঁড়িয়ে থাকতে হবে সে নিজেও বুঝতেছে না। হায় আল্লাহ, বিচার সালিশ অত্যন্ত জটিল এবং কঠিন কাজ। এটা আপনাকে পরিপূর্ণ আদল এবং ইনসাফের সাথে করতে হবে, আল্লাহকে ভয় করে, যে না আল্লাহর দরবারে আমাকে একদিন দাঁড়াইতে হবে। এটা অত্যন্ত জটিল একটা বিষয়। কেউ যদি দুনিয়ার থেকে অন্যায় বিচার করে, বিচার যদি সঠিক না হয়, কিয়ামতের মাঠ তার কত জন্য কত বড় ভয়াবহ হবে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। ও বান্দা কত কোটি বছর কিয়ামতের ময়দানে দৌড়াবে মাফের আশায়,
কিন্তু মাফ হবে না, মাফ হবে না, বড় কঠিন, বড় কঠিন। ও নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মুইতে পানি নেই না, হেতে হচ্ছে বিচারক কাজী। আমাদের দেশে যে বিয়ে পড়ায় না, বিয়ে পড়ে কি কয় কাজী, অনেক কাজী আছে, মুইতে পানি দেয় না। ও আইসে বিয়ে পড়াইতে গেছে, ওরা আগে পানির ভিতরে চুবাইতো, কি কথা কর না, ওরা আগে পানির ভিতরে চুবাইয়া পাক সাফ করাইয়া তারপরে বিয়ে পড়াইতে নিয়ে আসবে। আমাদের দেশে এখন বিয়ের সিস্টেম তো পাল্টে গেছে, ফুলাও নাচে, বেডিও নাচে, আরেকজনের বউ লই আরেকজনের লাস্ট আছে, কিনা জামাই? জি আব্বা। বউয়ালা আরেকজনে নাচে, আরেকজনে কাদা দিয়ে রং দিয়ে কোনটা বেডি কোনটা বেডা চিনা যায় না। এটাকে বিয়ে কয় না, এটা বেহায়াপনা। বিয়ের কাজ হবে মসজিদের ভিতরে, জাব কবুল, কথাবার্তা হবে আল্লাহর ঘরে, এগুলি বন্ধ করতে হবে। তারপরে আছে দেনাপানা, তার মানে নাম হলো যৌতুক। খুব মনোযোগ দিবেন, যারা যৌতুক চাবে বুঝবেন এটার নাম ইতর, এটার সাথে আত্মীয়তা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, খুব মনোযোগ দিয়ে, কষ্ট হইতেছে আপনাদের? সারা রাত তো চলবো? আচ্ছা ঠিক আছে, চলবে ইনশাল্লাহ, সারা রাত চলবে ইনশাল্লাহ, চিন্তার কারণ নাই। একটু পরে কুয়াশা করলে হুজুর যাই গে, আমার খিচুড়ি লাগতো না, তারপর তুই যাই গে, আর বেশি কিছু লাগবে না, দুইটা দোরা সাবাইনে ছেড়ে দেয়, তৈলে বোধ হয় তোমার মুসলিমের ইমান কদ্দুর খারাপ। দোরা সাপ না, গুকরা সাপ লাগছে না, দোরা দূরে ছেড়ে দেয়, যা ব্যাং দিলে আরো তাড়াতাড়ি। আর বেডিকের ভিতরে তেলা পোকা ছেড়ে দেন, দুটো যোগ ছেড়ে দেন, যা দেখবেন যুদ্ধ বেঁধে গেছে। নবীগঞ্জের মুসলমান, বিয়ে করবেন নবীর তরিকায়, সাবধান। যৌতুক মৌতুক এগুলি হারাম। শুয়োরের গোশত যেমন হারাম, সুদের টাকার গরুর গোশত হারাম, খাস এই আপনার কুত্তার গোশত যেমন হারাম, ঘুষের টাকার ছাগলের গোশত তেমন হারাম। বাজান রে, অন্যায়ভাবে মানুষের অর্থ মেরে খাওয়া যেমন হারাম, ওই আপনার কি বলেন, আপনার বন্য পশু এদের গোশত যেমন হারাম, যৌতুকের টাকার গরুর গোশত তেমন হারাম। যদি বুঝেন জীবনে এক কাজ ছোট লোকি ব্যবসা জীবনেও করবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক বলে না আমিন। পৃথিবীতে ন্যায়ের উপরে চলবেন, অন্যায় কখনো করবেন না, সাপোর্টও করবেন না, ইনসাফের উপরে থাকবেন। সময় কম, কথা বেশি, এর নাম আটটুসি। কোন মুকদ্দমায় গেলাম না, ডাইরেক্ট অ্যাকশনে চলে গেলাম। মুসল্লি বিচ্ছু বাহিনী দিয়ে আছে, হ্যাঁ ঠিক আছে, দূরে 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 দূর। আপনাদের অঞ্চলের একটা গুণ ভালো, ছোট ছোট বাচ্চা থেকে যুবকরা মাহফিলে বসে। আমাদের অঞ্চলের পোলাপান খালি বিড়ি টাইনে বেড়ায়। কি রে, কথা খারাপ বেশি? সত্য কথা, এটা সত্য কথা।
ফার্ম মারতেছি না, ফার্ম না। আর দুনিয়া তো আসাধ্য মিনাল পাপ, দুনিয়া ফার্মের উপরে চলে। যদি বাঁচতে চান তো ঘরের মধ্যে যায় ফার্ম মারবেন, বুঝেন নাই মনে হয়? যারা বিয়ে করছেন তারা যায় ফার্ম মারবেন। জরিনার মা গো তোমার চেয়ে সুন্দরী আর না, তাহলে দেখবেন পরের দিন আরো আলকাতরা মারতেছে। আমি জীবনে একদিন কইছিলাম, তোর কি রান্না বান্না করো? এই মাহফিলের লোকেরাই খুব মজা করে মহিলারা আমরা যত্ন করে রান্না করে খাওয়ায়। ওহনো খালি কয় মাহফিলে যা খাও গে, ওহনো খুঁটা দিতে থাকে, বলতা না না, মরার একদিন পর্যন্ত বলতাম না। ওহন খালি ফার্ম মারি। হুমায়রার মা কি যে রাঁধছো না, আমার লোকে বাধ্য রয়েছে। পাপ না দিলে বিপদ, মহা মুসিবত। খলিফা হারুন রশিদ বিরাট বড় খলিফা হারুন। ভাইজান আর একটু টোন কমাই দেন, সুরে সুরে কইলাম। মাইকের টোনটা আর একটু হালকা কমাই দেন। না ঠিক আছে, ওনারা চায় যে আমাদের মাইকের সুনাম হোক। আসলে ওনারটা কিন্তু খুবই সুন্দর। আমি আওয়াজ পাইছি বহু দূরের থেকে, এত আওয়াজ দূরের থেকে শোনা যায়, রাস্তা কোন দিক তালাশ করে পাই না। আওয়াজ বহু দূর থেকে পাইছি। তো জিগে কোন দিকে মাইকের আওয়াজ বলছে, কোন দিকে? হুজুর জানগে সুজা, হুজুর সুদের সিধে জানি। এই কোনাতে তিন রাস্তায় যে দিকে দিকে গেছে, আমি আর তাল খুঁজে পাই না। কোন দিকে যাবো? মাইকের আওয়াজ তো আইতাছে, তাল খুঁজে পাই না কোন দিকে। তো মাইক ভালা, দোয়া করি আল্লাহ বরকত দি। খলিফা হারুন রশিদ পৃথিবীর বিশ্ববিখ্যাত খলিফা। স্ত্রী জুবাইদা তাহাজ্জুদ নামাজ কাজা করতো না কখনো। আর আমাদের দেশের বেডিরা মেকআপ নষ্ট হবে বিদায়, লিপস্টিক খইসা পড়বে বিদায়, ওযু করে না। জায়গা আছে আমার, 12 নম্বর সিগন্যাল দিয়ে বলে দিছে তোমার শাশুড়ি, এটা আমার জামাই, বুঝছেন, বুড়া জামাই। এটা পাইতো না, শাশুড়ি তোমার কে দিচ্ছে। 12 নম্বর সিগন্যাল দিয়ে দিলাম, বেডিগার বিরুদ্ধে যদি ওয়াশ করো তাহলে বাচ্চা রান্না হবে না। আমাকে মাইরি আনছে রে, ওয়াজ কেমনে শুনছো? আমি ইউটিউবতে শুনছি তুমি বেডিগার বিরুদ্ধে ওয়াজ করো। নারী সমাজ জুবাইদা একে তো সুন্দরী রূপসী, দ্বিতীয়ত আবেদা জাহেদা সালেহা। আমাদের দেশের বেটিদের একটু পয়সা করি হইলে, আর জামাই যদি ভালো টাকা পয়সা কামাই করে, মনে হয় বেটি আকাশ দিয়ে উঠতেছে। কি কথা কর না কেন? আর যদি দেশি স্ত্রীর বউ হয়, বাপের চলে গেছে। কে সুন্দর? জোরে কর, কে সুন্দর? কুত্তায় কুত্তায় মারামারি করে, জীবনে মার্ডার হইতে দেখছেন? মানুষে মানুষে মারামারি করলে মার্ডার হয়। তাহলে এই মানুষ কুত্তার সেই তো খারাপ। হুজুর কথা খারাপ কইছি আমি? মাথা নষ্ট। আপনাকে হিসাব দিলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। যে ফরিদ সাহেব হুজুর বলেটা কি? বিড়ালে বিড়ালে মারামারি করে। মারামারি দেখছেন? ওগার হাতাহাতি 4G স্পিডে চলে। 4G স্পিড, কিন্তু রক্ত বেরোয় না। কি কথা কর না কে? এই যে হাতাহাতি চলতেছে, রক্ত বেরোয় না, মার্ডার হলো না জীবনে, কিন্তু মানুষে হাতাহাতি করলে রক্ত বের হয়ে শেষ।
মার্ডার, 18 টু মার্ডার। তাহলে মানুষ বিড়ালের চেয়ে তো নিকৃষ্ট। কি কথা কন না কেন? আমাদেরকে মানুষ হইতে হবে। আল্লাহ আমাদেরকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন মানুষ হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দিক বলে না আমি। সেজদা হবে কার? আল্লাহ। জিকির হবে কার? আল্লাহ। আইন মানব কার? আল্লাহ। বিধান মানব কার? আল্লাহ। এক কথায় শেষ। বাবা দুনিয়ার থেকে একদিন সবাই কবরে চলে যাব। শুনতে চাইছি, শুনতেছি, টাকা দেয়া না, ওই যে এটা গজল শুনবাচ্ছে, যে শুনবাচ্ছে সে টাকা রেডি করে। জিন্দেগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদামরি পাক ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাঁচে গুটা চারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। বাজান রে, আমরা কবরে চলে যাব, সম্পদাদি নিয়ে কেউ কবরে যাওয়ার সুযোগ নাই। আপনারা বলেন মাহফিলটা কি আগামী বছর হবে না বন্ধ হবে? আমরা কি আসবো না চলে যাব? আবার আইতাম নি না, আওয়াজ দুর্বল। আল্লাহ আনলে আবার আসবো। কি কথা কন না কেন, ঠিক কিনা? বাবাজি দুনিয়া একে উঠবেন না, বসেন, আমরা শেষ করে দিচ্ছি। প্রচন্ড শীত আমি জানি। বাজান রে, আগামী বছর একজন আল্লাহর বান্দা বলবেন, হুজুর আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কবরে চলে গেছে, আমরাও চলে যাব। সকাল